বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্যার। তো এটা হচ্ছে আপনাদের বিএসএমএম এর ডেন্টাল সফটওয়্যারের ইন্টারফেস। তো এখানে যে সিস্টেমটা আমি সিম্পলি দেখাবো যে কতটা ইজিলি কাজ করবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। যদি কোনো পেশেন্ট আছে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিলে এখানে অ্যাড অ্যাপয়েন্টমেন্ট আছে, এখান থেকেও ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, আবার এখান থেকেও নিতে পারবে। তো আমি যদি এখান থেকে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নিই, এখানে অ্যাড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এটা চলে আসবে অ্যাপয়েন্টমেন্টে। যদি আগের কোনো পেশেন্ট থাকে, নাম নাম্বার দিলেই ওই পেশেন্টের নাম অথবা ফোন নাম্বার দিলে পেশেন্টের চলে আসবে। আর যদি নতুন পেশেন্ট হয় তাহলে এখানে যে অ্যাড পেশেন্টে ক্লিক করলে এখানে তার নাম, সাপোজ আপনি নাম দিয়ে দিলেন শাহিন হোসেন, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি। বাকি কোনো ফিল্ড দিলেও হবে, না দিলেও হবে। চাইলে আপনি অনেক কিছু দিতে পারবেন, না চাইলে দিবেন না। তো সাবমিট করে দিলেন, এই যে নাম, ফোন নম্বর, আইডি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে পেশেন্ট আইডিটা। এবার আজকের ডেট অ্যাপয়েন্টমেন্ট, আজকের ডেট দেন। যদি চাইলে আপনি টাইম দিবেন, না চাইলে দিবেন না। কোন ডক্টর দেখবে এটা আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিয়ে স্ট্যাটাসটাকে জাস্ট অ্যাপ্রুভ করে দেন। যদি কোনো ট্রিটমেন্ট প্ল্যানের যেটা লেখা থাকবে, ধরেন আপনি লিখলেন রুট ক্যানেল, রুট ক্যানেল, এখানে সাবমিট করে দেন। এখানে যেটাই লিখবেন সেটা আপনি যখন টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে আসে তখন এই যে এটা কিন্তু চলে আসছে রুট ক্যানেল, যেটা আপনারা চেয়েছিলেন যে এইভাবে দিতে হবে। মানে ওখানে যে যে ট্রিটমেন্ট প্ল্যান হোক ওটা লিখে দেবে, এখানে যেন দেখতে পাই। এবার যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, এবার ডক্টররা যদি তার যদি ডাইরেক্ট প্রেসক্রিপশন করতে চায় তাহলে এখান থেকে অ্যাড প্রেসক্রিপশন করে নেবে। এই যে এখান থেকে অ্যাড প্রেসক্রিপশন করে নেবে। প্রেসক্রিপশন যা ইচ্ছা প্রেসক্রিপশন করবে, করে এখান থেকে তার যা মেডিসিন আছে মেডিসিন এখান থেকে, মেডিসিনের টেমপ্লেট সিস্টেম আছে। যদি আপনি আগের থেকে রুট ক্যানেলের কিছু মেডিসিন করে রাখেন, এই যে ক্লিক করে অ্যাড টেমপ্লেট করলেই একবারে মেডিসিন সবগুলো চলে আসবে। আর যদি মনে করেন যে না আমি ডিরেক্টলি মেডিসিন দেবো, তাহলে এখান থেকে মেডিসিন আমাদের ডাটাবেসে দেওয়া আছে, সার্চ করে তার স্ট্রেংথ লেন্থ এগুলো তো দিতেই হবে স্যার। কারণ এগুলো না দিলে তো তাহলে তো কীভাবে কী করা যাবে, তাই না? সো এগুলো তো দিতে হবে। তো খাওয়ার আগে না পরে দিয়ে আপনি আবার অ্যাড করতে চাবেন। আর যদি মনে করেন যে না এর সাথে আরও নিচে কিছু লিখবো, তাহলে এই যে আদার্স ইনস্ট্রাকশন লিখে অ্যাড করে দিলে চলে আসবে। যদি কোনো অ্যাডভাইস থাকে সেক্ষেত্রে এই যে সাজেশনে অ্যাডভাইস, দাঁত তোলার পরে করণীয় কি, একবারে অ্যাড অল করলে এই চলে আসবে। এবং এইগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ডাইনামিক। আপনার এখান থেকে একটা ফেলে দিবেন, এখান থেকে ক্রস বাটন ক্লিক করেন, এটা চলে যাবে। ঠিক আছে স্যার? তো এইভাবে আপনি প্রেসক্রিপশন অ্যাড করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি ইয়ে করব, যে আপনার ইনভেস্টিগেশনের যে জিনিসগুলো যেটা আছে, আমি আবারও দেখাচ্ছি যে আপনার অ্যাপয়েন্টমেন্টে যাই। অ্যাপয়েন্টমেন্টে যে এক্স রে কিংবা কোনো কিছু যদি দাঁতের করতে চান সেক্ষেত্রে এই যে ইনভেস্টিগেশনে ক্লিক করবেন, করে যদি ওপিজি করান তাহলে এটা ক্লিক করে ওপিজিতে ক্লিক করে এই যে যে কোনো একটা এক্স রে, যদি আপনার এই এক্স রেটা হয় এক্স রেটা অ্যাড করে দেবেন, দিয়ে এখানে অ্যাড করে দিয়ে সেভ ইনফো, এই যে আবার সেভ, দুইটা সেভ করতে হবে স্যার। অ্যান্ড এটা তো আর আসলে একটা সেভে সম্ভব না, কারণ দুইটা প্রোগ্রাম, তো দুইটা প্রোগ্রামে দুইবার তো সেভ করতে হবে। কোন দাঁতটা করা হয়েছে, এই দাঁতটা করা হয়েছে, আপনি চাইলে ওই এক্সরে এখানে দিতে পারবেন। এবার যদি আপনি এখান থেকে ট্রিটমেন্ট প্ল্যান করতে চান যে কী কী কাজ করবেন, তার কী কী রুট ক্যানেল করা হচ্ছে, তার কোন ডেটে করা হচ্ছে, এটা সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেন, ব্যাস শেষ। আর তো কিছু নাই স্যার। আপনি যদি এবারে এখান থেকে যদি পেশেন্টের ইয়ে দেখতে চান, যে এই পেশেন্টের আমি ডিটেলসটা দেখব, এই যে যে পেশেন্টটা করা হলো শাহিন মিয়া, এবার এখান থেকে আপনি যদি এই যে অ্যাড পেশেন্টে যান কিংবা ভিউ পেশেন্টে যান, সেখান থেকে কিন্তু সব কিছু স্যার দেখতে পারবেন আপনি। এই যে যে পেশেন্টটা করা হয়েছে সব কিছু দেখতে পারবেন। এই যে ইনভেস্টিগেশন করা হলে এই যে ওপিজি করা হয়েছে তার, ঠিক আছে? আর যদি ইনার যদি ওপিজি দেখতে চান কিংবা এই পেশেন্টের ডিটেলস দেখতে চান, তাহলে স্যার পেশেন্টের প্রোফাইলে ক্লিক করলেই আপনি ডিটেলস, এই যে শাহিন মিয়ার এই প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করলেই আপনি তার ডিটেলসে চলে আসবে। এই যে তার কী কী করা হয়েছে, তার প্রেসক্রিপশন করা হয়েছে, তার ইনভেস্টিগেশন করা হয়েছে, ইনভেস্টিগেশনের জন্য কী কী ভিউ ডিটেলসে দেখতে গিয়ে এই যে ভিউ ডিটেলস আপনি সব দেখতে পাবেন। এই যে যে কোনো পেশেন্টের, স্যার আমি আবারও বলছি, যে কোনো পেশেন্টের এই যদি প্রোফাইলে ক্লিক করেন এখানে সব কিছু পেয়ে যাবেন আপনি এক ক্লিকে। যে এখানে তার কী কী কাজ হয়েছে, তার ফোন নম্বর কত, তার ডিটেলস এভরিথিং ইজ দেয়ার। এই এই ওভারভিউতেই আপনি সব কিছু পেয়ে যাবেন। তারপর এই যে ইনভেস্টিগেশন যেটা আপনি একটু আগে যেটা দেখালাম যে এক্স রে অ্যাড করেছে, এখান থেকে আপনি ভিউ ডিটেলসে যান, এই যে চলে আসছে। এবার এটা যদি বড় করে দেখতে চান এটা ক্লিক করেন, এই তো হয়ে যায়, দেখতে পাবেন। ঠিক আছে স্যার? তো আশা করি স্যার বুঝতে পেরেছেন। এই 5 মিনিটের একটু ভিডিওটা একটু দেখে নেবেন, তারপরে যদি আদার্স কোনো মডিফিকেশন থাকে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব ওই মডিফিকেশনগুলো করে দেওয়ার। তো ভালো থাকবেন স্যার।
আসসালামু আলাইকুম।